আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে খিলক্ষেতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাচ্ছি আজকে বসুন্ধরা সিটি এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2025, সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আমি বর্তমানে আছি চেরাগালি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়িতে উঠব। এখন আমি গাড়ির জন্য ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন গাড়ি শুক্রবার দিন গাড়ি আসতেছে দুই একটি, কিন্তু হচ্ছে না। আমি এখন চলে আসছি ট্রেন স্টেশনে। এখানে ট্রেন যাচ্ছে, রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে। চায়ের দোকানে বসে চা খেলাম, এখন অপেক্ষা করতেছি বৃষ্টি থামলে তারপরে চলে যাব বা উদ্দেশ্যে রওনা দিব এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2025। সেখানে আমি এখন রিক্সায় উঠে রওনা দিচ্ছি। রিক্সা দিয়ে যাচ্ছি, তো হেঁটে গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগে, রিক্সা দিয়ে 5 মিনিট লাগে না, 3-4 মিনিট সময় লাগে। তো এখানে দেখেন ভাড়া কিন্তু ঢাকা শহরে উঠলে পরেই 20 টাকা, তো একটু দূরে যাচ্ছে তার জন্য 40 টাকা ভাড়া 10 মিনিটের রুট। তো আমি যে এখন 300 ফিট আছি, 300 ফিট দেখেন, 300 ফিটে এখানে 300 ফিট দিয়ে যাচ্ছি। অনেক চমৎকার জায়গা, খুব ভালো লাগে। তা শুধু একজন উদ্যোক্তার জন্য অনেক পরিশ্রম করে তাকে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে তাকে ইনভেস্ট করতে হয়। তো আমি যেহেতু এক্সিকিউটিভ এগ্রোতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা আছে, তাই সেই এশিয়া ট্যুরিজম ফেয়ার 2025 সেখানে যাচ্ছি, যে তাদের কোম্পানি পলিসি, কোম্পানি প্রোফাইল দেখার জন্য। তবে দেখেন এই 360 ফিটের রাস্তাটাকে চমৎকার, অনেক ভালো লাগতেছে। তো আমি রিক্সা দিয়ে রং সাইডে ঢুকে পড়েছি। তো এদিকে বৃষ্টি হচ্ছে, দেখেন পানি। বৃষ্টির জন্য শুক্রবার দিন দেরি হয়ে গিয়েছে আমার। এই যে বানাতে দেখতে পাচ্ছেন, তো আস্তে আস্তে আমরা এখন পড়াই এসে পড়েছি। এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি হচ্ছে বসুন্ধরা সিটির লোগো। ক্যামেরাটা বেশি নড়তেছে, কারণ রিক্সা তো ওই চারটে লাগতেছে, যার কারণে মোবাইলটাও নড়াচড়া হচ্ছে। সাথে থাকেন, আজকে আপনাদের দেখাবো এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2025। তো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এবং আন্তর্জাতিক বাইরে থেকেও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। তাদের আমরা এসে পড়েছি প্রায় কাছাকাছি। এই যে আমি যে বাসায় রয়েছে আপনার বসুন্ধরা আবাসিক এলাকা, ICCB। তো ওখান দেখেন এই যে এশিয়া ট্যুরিজমের গেটের কাছাকাছি এসে আসছি। তো এই রিক্সা থেকে নেমে এখন হেঁটে ভিতরে প্রবেশ করবে। এখন গেটে একজন উদ্যোক্তাকে বিনিয়োগ করা পূর্বে অবশ্যই তাকে তার স্বপ্ন যদি থাকে অনেক বড়, তো অবশ্যই এরকম ফেয়ারে অনুষ্ঠানে যোগদান করে বড় বড় কোম্পানির নলেজ গ্যাদার করে তারপরে ব্যবসায় নামা এবং বিনিয়োগ করা উত্তম।
ICCB গেটে আমি এখানে যে মেন গেট দিয়ে ঢুকবো ভিতরে, দেখতে পাচ্ছিলেন এটা আমি ঢুকে পড়েছি এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2025। এটা আমি গেট দিয়ে ঢুকতেছি এখন। দেখেন এখানে আন্তর্জাতিক মানের বিনিয়োগ, বিভিন্ন অ্যাগ্রো প্রজেক্ট, বিভিন্ন ফার্ম, বিভিন্ন 5 স্টার হোটেল এই বিনিয়োগ করার সুযোগ প্রত্যাশায় এখানে দর্শনার্থী আসে এবং যারা উনার আছে তারাও আসেন বিভিন্ন হোটেল নিয়ে থেকে আসেন তাদের বিনিয়োগ ক্রেতাদের খুঁজতেছে। আমি এখন এই যে এক্সিকিউটিভ এগ্রোতে ঢুকেছি, যে অনেকগুলো আপু দেখতে পাচ্ছেন ওনারা মডিফাই করতেছে এবং তাদের কোম্পানি জানাতেছে, তাদের কোম্পানি এটি খামার বাড়ি এগ্রো প্রজেক্ট, এটা মানিকগঞ্জে অবস্থিত। এই মানিকগঞ্জ থেকে তারা আসছে, তাদের আমি এখানে অনেক বড় লোক মানুষ এসেছে। দেখেন অনেকে আসছে শেয়ার কিনতে, অনেকে 1টা 2টা 3টা শেয়ার কিনতেছে, কেউ 5 স্টার হোটেলে বুকিং দিতেছে, কেউ সিকিউরিটি খাতে বুকিং দিতেছে, কেউ আবার এগ্রোতে ইনভেস্ট করতেছে। এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রজেক্টের লোগো বাইরে ডিসপ্লে করে রাখা হয়েছে। দেখেন আমি আবার ভিতর দিয়ে বেরিয়ে আমিও ইউনিট 2-তে গিয়েছিলাম, এখন 2 থেকে 1-এ আবার যাচ্ছি। 1 প্রজেক্টটা ভিজিট করতে। 1-এর যে মল আছে স্মল, দেখেন এই যে এখানে আমি আবার যাচ্ছি আরেকটা যে এখানে 5 স্টার হোটেল, ট্যুরিজম বা বিভিন্ন দর্শনার্থী পর্যটক জায়গা, এগুলোতে মানুষজন ইনভেস্ট করে, ইনভেস্টের জন্য এগুলো। আমি এখন ভিতরে ঢুকতেছি। দেখেন আমি এখানে যেখানে ঢুকতেছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দর্শক ভিতরে কি সুন্দর জায়গা। অনেক কি স্টল নিয়েছে, তাদের কোম্পানি পাবলিশ করতেছে, শেয়ার নিতেছে। অনেকের সাথে কথা বললাম, কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো জায়গাটা এসে। এখানে নতুন নতুন তথ্য গ্যাদার করতে পেরেছি, আসলে চমৎকার একটি অভিজ্ঞতা অর্জন করেছি এখানে এসে। তাদের কোম্পানিগুলোর পলিসি কীভাবে মানুষকে ইনভেস্টের জন্য ইন্টারেস্ট করায় এবং তাদেরকে উৎসাহিত করে এবং পরের টাকাতে কীভাবে বিজনেস করতে হয়, বড় বড় প্রজেক্টগুলো কীভাবে দাঁড়িয়ে আছে। 5 স্টার হোটেল কুয়াকাটা একটা 7 স্টার হোটেল হবে, তো সেখানের জন্য বিনিয়োগ চলতেছে। কক্সবাজার ট্যুরিজমে 5 স্টার হোটেল হচ্ছে, তো তাদের পলিসি, কোম্পানি পলিসি অনেক কিছু জানতে পেরেছি। যারা ভবিষ্যতে বড় কিছু করতে চান তারা এরকম বড় বড় ফেয়ারে অ্যাটেন্ড হবেন। বড় বড় মানুষের বিভিন্ন প্ল্যানিং, বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন প্রসেস জানতে পারবেন, যা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। এখন আমি চলে আসছি সিকিউরিটি, যেখানে আপনার সিকিউরিটি অ্যালার্ম আরেকটা ইউনিট। তো অনেকগুলো পাশ দিয়ে দেখেন
তাদের পণ্য ডিসপ্লে নিয়ে অনেক লোক কোম্পানির পক্ষ থেকে আসছে, তাদের কোম্পানির সম্বন্ধে জানাচ্ছে, কোম্পানির পলিসি, কোম্পানির সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি এবং কাস্টমারদের ফ্যাসিলিটি। এখন আমি বেরিয়ে যাচ্ছি সিকিউরিটি বা অ্যালার্ম, বিভিন্ন কোম্পানির যে সেফটিগুলো আছে এর উপরে যে একটা ইউনিট আছে সেই ইউনিটে যাচ্ছি এখন। তো প্রত্যেকটা ইউনিট কিন্তু আলাদা, যেখানে আপনি অ্যাগ্রোতে ইনভেস্ট করতে হলে আপনি যদি চান অ্যাগ্রো সম্বন্ধে ইউনিট আলাদা, সেখানে শুধু অ্যাগ্রো স্টল বসেছে। আরেক জায়গায় যেখানে বসেছে ট্যুরিজম, 5 স্টার হোটেল, বিভিন্ন পর্যটক জায়গা, এখানে কিন্তু বিভিন্ন এগুলো সেপারেট ইউনিট। এখন আমি আরেকটা ইউনিটে যাচ্ছি, তো সাথে থাকুন। তো যদিও আপনাদের ভিডিওটি কন্টিনিউ করতে কষ্ট হচ্ছে, তবুও জানতে পারবেন অনেক কিছু। তো অনেকের হয়তো আসার সৌভাগ্য হয়নি, তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রতিটি জায়গায় কিছু কিছু প্রোটেস্ট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা স্টলের আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি এখন যাচ্ছি আরেকটা ইউনিটে, যেখানে সিকিউরিটি, অ্যালার্ম, বিভিন্ন মোবাইল, ফেস লক, সিসি ক্যামেরা, ফায়ার সেফটি, বিভিন্ন সিকিউরিটি সার্ভিস সেন্টার, অনেক কিছুই কিন্তু ওই বিল্ডিংয়ে আছে। তো সাথে থাকেন, আমি আপনাদের সরাসরি দেখাবো। তো ইনভেস্ট করার আগে অবশ্যই ফেয়ারগুলোতে, বিভিন্ন মেলাতে অ্যাটেন্ড করবেন। তারপরে আপনি অবশ্যই বিনিয়োগ করার পূর্বে অবশ্যই তাদের প্রজেক্ট বা তাদের যে হোটেল আছে, 5 স্টার হোটেল আছে, বিভিন্ন পর্যটক যে এক কথায় আপনি যেখানে ইনভেস্ট করবেন সেখানে কিন্তু আপনার অবশ্যই যে নিজ চোখে যে ঘুরে বেড়ে আসবেন, দেখবেন, ভালো লাগলে ইনভেস্ট করবেন, ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। তো আপনি এত কষ্টের টাকা দেবেন। আমি কিন্তু এখানে আমাকে 3-4টা কোম্পানি অফার করেছে, সুন্দর সুযোগ সুবিধা দিয়েছে। আমি এককালীন টাকা যদি নাও দিতে পারি, আমাকে মান্থলি একটা সুযোগ সুবিধা দিয়েছে যে ডাউন পেমেন্ট 2 লাখ টাকা দিয়ে বাকিটা কিস্তিতে দেওয়া যাবে, এরকম সুবিধা অফার করেছে। তো দেখেন সুন্দর ট্যুরিজম, সিকিউরিটি, এই যে গাড়িগুলো রাখা হয়েছে এখানে। তো আমি যাচ্ছি হেঁটে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের দূরত্ব কিন্তু অনেক, মোটামুটি 2 থেকে 3 মিনিটের রাস্তা। যে অনেকে যাচ্ছে, অনেকে যারা আসছে এখানে সবই কিন্তু হাই প্রোফাইল লোক, যারা প্রত্যেকে গাড়ি নিয়ে আসছে, গাড়ি পার্কিং করার এখানে জায়গা। আমি এখন প্রায় কাছাকাছি এসে পড়ছি। দেখেন এই যে এখানে তাদের ডিসপ্লেগুলো দেওয়া আছে, এই যে চুরি, আগুন, এগুলা নিরাপত্তার জন্য যে সিকিউরিটি, সাইবার সিকিউরিটিগুলো আছে, এটা সিকিউরিটির উপরে। এই বিল্ডিংটা পুরোটাই সিকিউরিটি, নিরাপত্তার জন্য যত প্রকার অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট আছে সবগুলো এই বিল্ডিংয়ে পাওয়া যাবে। এই সুবিধা করেছে যাদের যেটা প্রয়োজন তারা ওইটাতে অতি সহজেই আইডেন্টিফাই করতে হবে তাদের কোন বিল্ডিংয়ে যাওয়া দরকার। প্রোডাক্ট সিলেক্ট করে আসলে পরে বিভিন্ন বড় বড় কোম্পানির লোক আসছে এখানে, তাদের কোম্পানির ফেস লক ক্যামেরাগুলো, তাদের ফিঙ্গার পাম্পস, সিকিউরিটির জন্য বিভিন্ন সেফটি, ফায়ার সেফটি, সিসি ক্যামেরা, আরও অনেক ইত্যাদি, যেগুলো অনেক কিছু আছে যেগুলো আমি কখনো দেখিনি, এর আগে আজকে প্রথম দেখলাম। এরকমও অনেক কিছু আছে। দেখেন এই যে আমি এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করতেছি, এখানে এই যে ভিতরে কি সুন্দর জায়গা, সব স্টল নিয়ে, ডিসপ্লে নিয়ে বসে আছে।
সেহেতু এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে লোক সংখ্যা খুবই কম। আমারও বৃষ্টি ধরেছিল রাস্তায়, বৃষ্টি পার হয়ে আমি ভিতরে ঢোকার পরে আবার বৃষ্টি চলে আসছে, যার কারণে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাইরে কান্ট্রি চায়না থেকে লোক আসছে। চায়নাদের সাথে কথা বললাম, ভালো লাগলো, তাদের লোক সম্বন্ধে জানতে পারলাম। তো এখানে এই বিল্ডিংয়ে কমিউনিকেশন করার জন্য 50% প্লাস হয়েছে ইংলিশে কথা বলতে হয়, যেহেতু এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো চায়না লোক, এইগুলা বাংলা বোঝে না, বাংলা বলতে পারে না, তাদের সাথে ইংলিশেই কমিউনিকেশন করতে হবে। এই যে আমি আসছি এখন দেখা যায় পাকিস্তানি যে ড্রেস আপগুলো, পাকিস্তানি যে ইন্টারন্যাশনাল যেহেতু প্রোগ্রামটা আজকে যেহেতু এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2025, এটা কিন্তু ইন্টারন্যাশনাল। এই যে এটা হচ্ছে পুরোটাই, এই ইউনিটটা পুরোটাই হচ্ছে আপনার পাকিস্তানি। দেখুন না, পাকিস্তানি দেখেন এখানে পাকিস্তানিরা তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তাদের কোম্পানি পাবলিশ করার জন্য আসছে। দেখেন যে মানে খুব সুন্দর ড্রেস আপ, সুন্দর সুন্দর পোশাক স্টাইলিং নিয়ে তারা উপস্থিত হয়েছে। ফেব্রিক্সও কিন্তু নিয়ে উপস্থিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে গাবি বড় বড় প্রজেক্ট, এগ্রো প্রজেক্টে যে গাবির জন্য যেগুলো লাগে, এই যে আপু আছে, এই আপু কিন্তু পণ্য ডিসপ্লে করে নিয়ে বসে আছে তাদের প্রোডাক্টগুলো। বিভিন্ন ক্যামেরাম্যান এই যে ইলেকট্রনিক পণ্য নিয়ে আসছে, বাইরে কান্ট্রি যে পণ্যগুলো আছে। বিশেষ করে এই বিল্ডিংয়ের সবগুলোই দোকানদার কিন্তু পাকিস্তান, এখানে সব পাকিস্তানি প্রোডাক্ট। তো অবশ্যই বিনিয়োগ আপনি যেখানে করেন, অবশ্যই বিনিয়োগ করার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি কষ্টের টাকা, সেই কষ্ট উপার্জিত টাকা যেখানে ইনভেস্ট করেন না কেন, অবশ্যই দেখে শুনে ভেবে চিনতে করবেন। এখানে ভূত বানিয়ে রাখছি, এখানে এই যে ব্যাংক সার্ভিসের জন্য এখানে লোক আসছে, তারা কমিউনিকেশন করতে তাদেরকে বোঝাতে হচ্ছে তাদের কোম্পানি পলিসি এবং সুযোগ সুবিধাগুলো। একই ফ্যামিলি নিয়ে আসছে। এই যে এখন গরু কাউ সম্বন্ধে এই পাকিস্তানি আপু এক ভাইকে বুঝাইতেছে। তো উনি কিন্তু ইংলিশে কনভারসেশন করতেছে, কথা বলতেছে আপুর সাথে। এই আপু আমাকে কিন্তু একটি চকলেট দিয়েছিল, অনেক ভালো কথা বলে ওনার সাথে ভালো লাগলো। এগ্রো কাউয়ের জন্য বিভিন্ন ডিজিটাল অ্যাক্সেসরিজগুলো বা প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা আছে। এই যে গাড়ি নিয়ে আসছে ডিসপ্লেতে, যে প্রোডাক্ট দেখেন ফ্যাশন, এই যে ফ্যাশন শোরুম, বিভিন্ন ফ্যাশন নিয়ে আনা আছে এখানে। এটা হচ্ছে স্টোন, মানে পাথর, বিভিন্ন ধরনের পাথরগুলো। তো অনেক অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারলাম। তো আপনারাও আসবেন, দেখবেন। এইগুলো বিনিয়োগ করার আগে অবশ্যই আপনারা
তাদের কোম্পানির প্রোফাইল সম্বন্ধে ভালোভাবে জানবে। প্রোডাক্টগুলো এখন আমি বেরিয়ে যাচ্ছি এই প্রোডাক্ট এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে এখন আমি বেরিয়ে যাব বাইরে। দেখেন আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে, লোকজন আসতেছে এখন বিভিন্ন ডিসপ্লেতে যে আমাকে সিকিউরিটি দরজা খুলে দিচ্ছে। আমি এখন বের হবো, আমি বের হয়ে এখন এই যে সামনে আবার স্টল আছে, দেখেন স্টলগুলো এই রাস্তা দিয়ে এখন আমি মেইন গেটের দিকে যাব। এখন আমি যেহেতু সময় অনেকটা হলো, সারাদিন অনেক ঘোরাফেরা করলাম, সকাল 11টায় আসা হয়েছে এদিকে, তো এখন বিকেল 4টা বেজে গিয়েছে। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। আমারকে এগ্রো পদেতে